শুভ সকাল বন্ধুরা, ভারত মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কলা পাতায় মুসুর ডালের পাতুরি। তো কলা পাতায় মুসুর ডালের পাতুরি রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা একটা পুরনো দিনের রান্না। আগেকার দিনের মানুষেরা বেশিরভাগই পাতুরি করতো। তো দেখো, আমি মুসুর ডালটা বেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দেব বেটে রাখা লঙ্কাটা। পুরোটাই দিয়ে দিই, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে আমি দিয়ে দেবো স্লাইড হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, পেঁয়াজটা একটু ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো যেহেতু অল্প তেলে এই রেসিপিটা, যাদের তেল মশলা খাওয়া বারণ রয়েছে তাদের পক্ষে খুবই উপকারী। তো 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা তো প্রচুর পরিমাণে প্রতিদিন তেল খাই, তাই না? তেলটা খাওয়া হয়ে যায় আমাদের বিভিন্ন রেসিপির সাথে। তো মাঝে মাঝে এই ধরনের ভাপা বা পাতুরি রেসিপি খাওয়া যেতেই পারে, সেখানে কম তেলে আমাদের হয়ে যায়। আর এই যে মুসুর ডালটা দিয়ে যদি আমি ধোকা তৈরি করতাম, সেই ধোকাটাকে আমাকে ভাজতে হতো তেলে, তারপরে আলু মশলা সেইগুলোকে তেলে ভাজতে হতো, প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যেত, তাই না? তো এখানে আমি মাত্র 2 চামচ মতো তেল দিয়েছি, আর 2 চামচ মতো তেল দিয়েই এই রেসিপিটা তৈরি করছি, কলা পাতায় মুসুর ডালের পাতুরি। তো তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে তোমাদের।
তো ভালো করে মুড়িয়ে বেঁধে নিলাম। এবার তাওয়াতে বসিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেব। ভেতরটা সেদ্ধ হবে আর দুটো সাইড ভাজা হবে। তো এবার ভালোভাবে হয়ে গেছে পাতুরিটা। এবার আমি চলো খুলে নিচ্ছি। খুলে একটা প্লেটের মধ্যে নিয়ে পিচ পিচ করে কেটে নেব। এই দেখো রেডি হয়ে গেল আমার কলা পাতায় মসুর ডালের পাতুরি। এবার একটা চাকুর সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। তার আগে প্লেটে তুলে নিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা? পুরনো দিনের একটা রেসিপি, কলা পাতায় মুসুর ডালের পাতুরি। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, আর তোমরা ট্রাই করো যদি ভালো লাগে। আর যারা নতুন দেখলে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।